আজকাল কি মাঝরাত অবধি ও বাড়িতে তোমাকে কাজ করতে হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি তো আজকে ওখান থেকে একটা ফাংশনে গিয়েছিলে, আমি গিয়েছিলাম ও বাড়িতে খবর নিতে, তো ওরা বললো তুমি তখন অবধি ফেরোনি ওখানে। তা কি কোন ফাংশন এই মাঝরাত অবধি চলে? আর যদি মাঝরাত অবধি ফাংশন চলে, এমন উশৃঙ্খলতা যদি চলে, তাহলে এইসব গান বাজনা তুমি ছেড়ে দাও গান বাজনা। বাবা এত রাত অবধি গান বাজনা চলেনি। তার মানেটা কি? হ্যাঁ, তাহলে কি চলছিল বল আমাকে, কি চলছিল তাহলে? এতক্ষণ অবধি তুই কোথায় ছিলি? তুই কিরকম একটা হয়ে গেছিস না ভাই, আমি ঠিক বুঝতে পারি না জানিস তো। আর তাছাড়া বাবা তো বলে এই বাবা তো বললো তোর এই ফাংশনে নাকি ফুলঝুরি এসেছিল। হ্যাঁ তো গেছিল, গান শুনতে যেতে পারে না? মা কোথায়? শ্যামলালদের বাড়িতে গেছে। শ্যামলালদের বাড়িতে কি করতে গেছে? তো যাবে না, তোকে খুঁজতে গেছে। তুই তো আড্ডা মারতে গল্প করতে ওদের বাড়িতেই যাস, সেই জন্য গেছে। এত রাত্রির বেলা মা একা একা শ্যামলালদের বাড়িতে গেছে? কি করবে? তোমার মতো গুণধর ছেলে থাকলে মা যাবে না তো কি করবে? তুমি তো বাইরে গিয়ে একটা ফোনও ধরো না, বাড়িতে একটা ফোন করবার কথা তোমার মনে আসে না কখনো। আমার সন্দেহ লাগে কি করবারও তো এতটা সময়। মানে প্রোগ্রাম করে ফিরতে রাত হচ্ছে বলে আমি গান গাওয়া ছেড়ে দেবো, এটা তুমি বললে? তোমারও আমি ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। যারা প্রোগ্রাম করে তারা কি সন্ধ্যাবেলা গান গেয়ে বাড়ি ফিরে আছে নাকি? শোনো, একটা ভদ্রবাড়ির মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে। অবশ্য হ্যাঁ, তোমার তো কোনো ভালো জিনিসের রুচি থাকে না, ওই তো মুন্নিকেও তুমি ছেড়েছো, এবার এই সম্পর্কটা তোমার ভাঙবে। হ্যাঁ, তোমার যত নজর ওই বাসন মাজা মেয়েটা। এই একদম ঠিক করে কথা বলবে কিন্তু বাবা, আমি বলে দিলাম। বাসন মাজাটা কারোর পরিচয় হতে পারে না। আজকে যদি আমাকে কেউ বলে দেখ ওই বাড়ির ড্রাইভারটা যাচ্ছে, তোমার শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না কিন্তু। আমার ড্রাইভার ছাড়া আর একটা পরিচয় আছে। আর ওই মেয়েটা খালি ওই বাড়িতে বাসন মাজে না, আরো অনেক কাজ করে ওই বাড়িতে। তাহলে খালি বাসন মাজার কথা তুললে কেন? বাসন মাজার কথাটা বললে আরো অনেক ছোট হয়ে যাবে মেয়েটা, তাই জন্য। কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওকে কিছু বললেই দেখছি তোমার গায়ে একেবারে ফসকা পড়ে যায়। এই ভাই, এই ওই মেয়েটাকে নিয়ে কিছু বললে তোর গায়ে কেন এত ফসকা পড়ে বলতো? তুই এমন একটা মেয়ের সঙ্গে জীবনটা জড়াচ্ছিস যাকে আমরা কেউ পছন্দ করি না। ওই আমি পছন্দ করি না, মা পছন্দ করে না, আর বাবা তো বলেই দিয়েছে। কে বলেছে আমি জীবনটা জড়াচ্ছি ওর সঙ্গে? এই তুই তো বলেছিস। হ্যাঁ, ভুল বলেছি। কি মানে তোরা যেটা চাইছিস সেটাই হবে। তোরা যা চাইছিস মানে যে বাড়িতে তুমি গাড়ি চালাও সেই বাড়ির মেয়েটাকে তুমি বিয়ে করবে? এই কথাটার মানে তো এটাই হয় গো। এখন তুমি যদি আমাকে ভেঙে ভেঙে প্রশ্ন করো আমি জবাব দিতে পারবো না। তো তাহলে সুবুদ্ধি হয়েছে বল? হ্যাঁ সুবুদ্ধি হয়েছে তো বল। হ্যাঁ সবাই তো তাই বলছে, সবার কথা মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস কর। কিন্তু এই কথাটা যদি তুই বলিস আমার একটু হলেও অসুবিধা আছে। তোরও তো সুবুদ্ধি হয়েছিল, সেই সুবুদ্ধির পরিচয় তো এখন পাচ্ছি। যাক, রোজ রোজ এই এক কথা বলে কোনো লাভ নেই। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এই নিয়ে যেন আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন না ওঠে, এই আমি বলে দিলাম। লালন, তোকে আমি একটা কথা বলি, দেখো তোমার জীবন একেবারে ঘুরে যাবে। যাবে কেন বলছি, ধরো ঘুরেই গেছে। আরে মেয়েটা তোমাকে এত ভালো ভালো গানের ফাংশন দিচ্ছি। হ্যাঁ, আরে বল মানে কত লেখাপড়া জানা মেয়ে, অত বড় বাড়ির মেয়ে, ওইরকম তার বাবা মা। আরে মেয়েটা তো তোমাকে ভালোবেসেছে। হ্যাঁ, সে নিজে থেকে তোমাকে বিয়ে করতে চেয়েছে। একটা মেয়ে কখন বিয়ে করতে চায়? যখন সে কোনো ছেলেকে শ্রদ্ধা করে, মন থেকে যখন তাকে সে সমীহ করে, তখনই তাকে বিয়ে করতে চায়। আর দেখো সে আমাদের বাড়িতে আমরা কোথায় থাকি সব দেখে শুনে গেছে, কিন্তু তার মুখ দেখে কিন্তু কিছু বোঝার উপায় নেই। সে যে মালিকের মেয়ে, তার এত ভালো ব্যবহার, এত ভদ্র ব্যবহার যে কিছু বোঝবার উপায় নেই। তোমার বক্তব্য শেষ হয়েছে? আরে বাবা, তোমার যাতে আরো মন ভরে তাই জন্যই তো এত ব্যবস্থা করা, বুঝতে পারোনি? এই বলছি কি, কালকে আবার তোর এই মতটা পাল্টে দিবি না তো? তোর এত ইন্টারেস্ট কিসের বলতো আমি বুঝতে পারছি না। আরে বাবা বুঝলি না, দেখ সারা জীবনে আমরা তো অনেক কষ্ট করেছি বল। হ্যাঁ করেছি তো। আর আমাকে দেখ,
কত ভালো ভেবে একটা বিয়ে করলাম, আর যাকে ভালো ভেবে বিয়ে করলাম সে কিন্তু আমাকে বস্তির মেয়ে বলে তাড়িয়ে দিল। তাহলে এই বস্তির মেয়ে হিসেবে আমারও তো একটা নিজের মতো করে লড়াই আছে। আমারও তো সবাইকে জবাব দিতে ইচ্ছে করে, আমারও তো সবাইকে বলতে ইচ্ছে করে যে বস্তিতে কোনো মেয়ে বড় হলে তাকে বস্তির মেয়ে বলে ডাকা যায় না, তেমনি কোনো ছেলে বস্তিতে বড় হলে তাকে বস্তির ছেলে বলেও ডাকা যায় না। ভাই, তুই যদি চড়ুইকে বিয়ে করে একটা ফ্ল্যাটে গিয়ে থাকিস না, তাহলে আমার অনেককে অনেক জবাব দেওয়া হবে রে। আমিও বলতে পারবো যে এই বস্তির এই ছেলে মেয়েদের জীবনেও অনেক ভালো কিছু হয়, আর এই আমরা ভদ্রলোকের মতো করে বাঁচতে পারি, জানিস তো। চেষ্টা করেছিলি তো তুইও, হলো কি? সবার জীবনে কি আর এক হয় রে? যেটা আমার জীবনে হয়নি সেটা দেখিস সেটা তোর জীবনে হবে। আর তাছাড়া ওই মেয়েটাকে আমাদের সত্যি খুব ভালো লেগেছে রে ভাই। এই নিয়ে কথা হয়ে গেছে তো, আর কেন কথা বলছিস আমি বুঝতে পারছি না। তবে একটা কথা তোরা জেনে রাখ, আমি কারোর ফ্ল্যাটে গিয়ে উঠবো না। আমাকে যদি বিয়ে করে আমার সঙ্গে থাকতে হয় তাহলে আমার সঙ্গে আমার নিজের বাড়িতে থাকতে হবে। এই শর্তে যদি সে আসতে চায় আসবে। সে লালন, তুমি কি বোকা? হ্যাঁ, বোকা তুমি। ওরা তোমাকে একটা ফ্ল্যাট দিতে চাইছে, সেটা তুমি নেবে না? বাবা, তুমি আর যাই হও কোনোদিন লোভী ছিলে না। তোমার এত লোভ কোথা থেকে হলো বলো তো? মানে একটা ফ্ল্যাট বাড়ির নাম শুনে তোমার জিভ দিয়ে জল গড়াচ্ছে। আরে না না, আমি আমাদের কথা বলছি না, আমরা এই বস্তিতেই থাকবো। তুমি ভালো থাকো। হ্যাঁ, যেই ফ্ল্যাট বাড়িতে আমার বাবা মা থাকতে পারবে না, আমার দিদি থাকতে পারবে না, সেই ফ্ল্যাট বাড়িটা স্বর্গের পারিজাত বন হলো আমার কাছে ভালো না। আমার কাছে আমার এই বস্তিটাই স্বর্গ। জাগে এসব কথা ছাড়ো, বিয়েটা তো আগে হোক। আরে বাবা, তোমার ঘাট থেকে যে ভূতটা নেমেছে এটাই যথেষ্ট। হ্যাঁ, ভূত না, পেতনি। কি মেয়ে রে বাবা! উফ, এই শুধু শুধু অন্যের নামে খারাপ কথা কেন বলছিস দিদি? হ্যাঁ, আর তাছাড়া তার নামটাই আর কেন উঠছে আমি বুঝতে পারছি না। তার নামটা তো এতক্ষণে তোদের মন থেকে মুছে যাওয়ার কথা, কেন তুলছিস তার নামটা? হ্যাঁ, তার থেকে গিয়ে মাকে ডেকে আন, আমার খিদে পেয়েছে, যা। যাচ্ছি। এই মানা শুনলে খুব খুশি হবে, জানিস? হ্যাঁ, সে তো হবেই, তোরা সবাই খুশি হবি। তোদের সবার খুশি হওয়াটাই তো সব থেকে বড় কথা, তাই না? আরে আমরা তো খুশি হবই, কিন্তু তুইও খুব খুশি হবি। বিয়েটাকে কর, তারপর দেখ যে তোরও কিরকম ভালো। আচ্ছা ঠিক আছে, আর ভাল লাগছে না এই একই কথা বারবার কেন বলছিস বলতো? আমার খুশি হওয়ার দায়িত্ব কি আমি তোদের দিয়েছি? বল, দিয়েছি? আমার রাগ করছিস? আমি রাগ করিনি দিদি, যা গিয়ে মাকে ডেকে আন, আমার খিদে পেয়েছে। যাচ্ছি। তারপর লালন, আজকে ফাংশন কেমন হলো বলো? ভালোই হয়েছে। ভালো ভালো ভালো। লোকজন কেমন হয়েছিল? ভালো ভিড় হয়েছিল। বাবা, তারা মানে কি বললো? মানে ভালো লাগলো? হাততালি পড়লো তাতে? মানে হ্যাঁ রে বাবা, পড়েছে। খুব ভালো খুব ভালো। শোনো লালন, তুমি না গান বাজনাটা ছেড়ো না।
হ্যাঁ একদম ছিল না। তুমি দেখো এই গান বাজনা একদিন তোমাকে একটা মানে একটা দারুণ জায়গায় পৌঁছে দেবে। হ্যাঁ গান আমি আর ছাড়তে পারবো না বাবা, গান আমাকে গাইতেই হবে। আমি একজনকে শপথ করেছি। কাকে? ওই মেয়েটাকে চড়ুই? না, তাহলে কাকে? তোমরা যাকে দু চোখে দেখতে পারো না, এই একটু আগে বাসন মাজে বলে যাকে এত ছোট করছিল, সেই মানুষটা আমাকে দিয়ে শপথ করিয়েছে যাতে আমি গোটা জীবনে যেন গান না ছাড়ি। হয়তো সে আমাকে ছেড়ে চলে গেছে, আমিও তাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, কিন্তু তাকে দেওয়া কথা আমাকে সারা জীবন রাখতে হবে। গান আমি ছাড়তে পারবো না বাবা, গান আমাকে গাইতেই হবে। সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। চলো 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 ওখানে গিয়ে বসবে, চলো চলো। এই যে হারুদা, শোনো শোনো, ওই নিমন্ত্রিত আত্মীয় স্বজন যা আছে না, দুপুরের খাওয়াটা একটার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, বুঝেছো? সন্ধ্যের লগ্নে বিয়ে, আমাদের আবার তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ দাদা, আমরা সব করে রেখেছি, 12:30টার মধ্যে সব রেডি করে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি আধ ঘন্টা আগে বলবে, আমি আগে করে ব্যাচ খেতে পাঠিয়ে দেবো। ও হ্যাঁ, ওই নিরামিষ তো তোমার বৌদি ঘরে করছে, তো তোমাদের তো নিরামিষের ঝক্কি পোয়াতে হচ্ছে না। ওই মাছটা যা যা করবে সব ঝাল একটু কম দেবে, বুঝে মিডিয়াম ঝাল দেবে, ওই বয়স্ক মানুষরা ঝাল খেতে পারবে না। না দাদা, আমরা ঝাল বেশি দিইনি। ঠিক আছে ঠিক আছে। আর তুমি কি কি করেছো বলো তো আমাকে একটু। মেনু তো আপনিই ঠিক করেছেন দাদা। আরে দূর বাবা, ঠিক করেছি ঠিক করেছি, এখন কি মাথা আছে নাকি? ভাইপোর বিয়ে বলে কথা। এই ধরুন, শুক্তো, ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ছেঁচড়া, কাঁটা চচ্চড়ি, মাছের ঝোল আর চাটনি। বাহ, ঠিক আছে ঠিক আছে, একটু দই হলে ভালো হতো। ওই মা বলছিল দই, তো দইটা আনা আছে, আমি দিয়ে দেবো, তুমি ডিস্ট্রিবিউট করে দেবে। দইটা শুভও বটে। হ্যাঁ, আপনি দিয়ে দেবেন, আমরা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ মাখবে, ওই দেখো কাবুল দাদা আছে। বাবা, কি হলো কি? না দেখছি ভালো লাগছে।
বাইন্ধেছে হলদি শরমের পিরিতি বাইন্ধেছে হলদি শরমের ডোর নিতুই আসে নিতুই যায় খোয়াবেরি ঘর হলদি ঋতুর জান মখমলি চরণে ঝুমঝুমকে বাজাইলো গান হলদি ঋতুর জান মখমলি চরণে ঝুমঝুমকে বাজাইলো গান পিরিতি বাইন্ধেছে হলদি শরমের ডোর নিতুই আসে নিতুই যায় খোয়াবেরি ঘর কোনা হলদি রে তোর জান মখমলি চরণে ঝুমঝুমকে বাজাইলো গান হলদি রে তোর জান কন্যার মুখ ডাঙ্গাইলো পান হিম দিল তাতে তিতা চন্দনেতে হিম দিল তাতে তিতা চন্দনেতে হিম সাতশয়রে ভাষায় পানি রূপে রূপে দিম কন্যার রূপে রূপে হিম দিল তাতে তিতা চন্দনেতে হিম সাতশয়রে ভাষায় পানি রূপে রূপে দিলের মাঝে আসে ভ্রমর ভর ভর গায় দিলের মাঝে আসে ভ্রমর ভর ভর গায় দিবানা নজর লাইকা পিরিতি ছলকায় কন্যার পিরিতি ছলকায় কন্যা দুলহা বাড়ি যান কন্যা মুখে দিয়া পান কন্যা হলদির তোর যান কন্যা দুলহা বাড়ি যান হলদির তোর যান কন্যা মুখে দিয়া পান ফুলঝুরি কোথায় বর্দি? আই ফুলঝুরি, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? তানের গায়ে হলো তোর দেখার কি আছে বলতে বুঝতে পারছি না। রোদে 2 বালতি জল দেওয়া আছে গরম করার জন্য, জল দুটো নিয়ে আয়। ওকে তো ঠান্ডা জলে স্নান করানো যাবে না। যা যা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আসি যা। এই হলুদে তুমি এত ভয় পেও না, তোমার হলুদ তোমার গায়েই পড়বে।